হ্যালো, বাংলা আইসিটির পক্ষ থেকে ফটোশপ CS6 টিউটোরিয়ালে আবার আপনাদেরকে স্বাগতম। এবার আমরা শিখব হেলিং ব্রাশ টুলের ব্যবহার। এখানে হেলিং ব্রাশ টুলে আমাদের একটা টুল আছে স্পট হেলিং ব্রাশ টুল। তো আমরা স্পট হেলিং ব্রাশ টুলের ব্যবহারটা আমরা এরপর শিখব। তো স্পট হেলিং ব্রাশ টুলে ক্লিক করার পর আমাদের এই অপশনগুলো এই পিকচারের বিভিন্ন কালার অনুযায়ী স্পট অনুযায়ী সেট করে নিতে হবে। তো আমাদের এগুলো নর্মাল বা রিপ্লেস যে কোনো অংশে রাখতে পারি, যেটা দিয়ে আমাদের স্পটগুলো ভালোভাবে ক্লিন হয়। আমরা সেই অপশনটা এখানে ক্লিক করে নিয়ে যাব। তো আমরা প্রাথমিকভাবে রিপ্লেসটা নিয়ে দেখি কীরকম হয়। আর এটা প্রক্সিমেট্রি ম্যাচ নিয়ে গেলাম, কন্ট্রোল+ চেপে একটু সাইজটা বড় করে নেই। তো এখানে দেখা যাচ্ছে একটা স্পট আছে, তো আমরা স্পট পা বরাবর চাই ক্লিক করব। দেখেন আর স্পটটা নেই, ক্লিন হয়ে গেছে। ক্ষুদ্র আর একটা স্পট আছে, সেটার উপরে আমরা ক্লিক করি। তো এটা আমরা নর্মালে ক্লিক করে দেখতে পারি। এটা নর্মাল দ্বারা হয়েছে। তারপরে এদিকে আরও কিছু স্পট আছে। আর আমাদের এখানে টেক্সচার দিলে কন্টেনার এগুলার বিভিন্ন রকমের নানাবিধ ব্যবহার আছে। আমাদের এই স্পটটা যে অপশনটা দ্বারা ভালোভাবে ক্লিন হয় আমরা সেই অপশনটাই সিলেক্ট করব। প্রাথমিকভাবে আমরা যেহেতু রিপ্লেস দিয়েছিলাম, দেখা গেছে রিপ্লেসে একটা হয়েছে, বাকিগুলোতে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমরা নর্মালি ক্লিক করে নিয়েছি। আমরা ব্রাশ ডায়ামিটারটা একটু কমাই নিতে পারি। তো এখন দেখে বুঝে কোনো উপায় নেই যে এখানে উপায় নেই, কোনো স্পট ছিল, পুরো মুখটাই ক্লিন হয়ে গেছে। তো এইভাবে আমরা স্পট হেলিং ব্রাশ টুলের সাহায্যে কোনো পিকচার থেকে স্পটগুলো রিমুভ করতে পারি। ধন্যবাদ সবাইকে।